সারা দেশে জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা। ভোটারদের মন জয় দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব বগুড়ায় সহকর্মী আব্দুস সালাম বাবুর কাছে। বাবু, নির্বাচনী প্রচারণার কি চিত্র দেখছেন এখন? অঙ্কুর, বগুড়া সদর আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত নেতাকর্মীরা প্রচারণা অব্যাহত রয়েছেন। আমরা রয়েছি বগুড়া সদরের নিশিন্দারা এলাকায়। জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে এই ইউনিয়নে ধানের শীষের প্রচারণা শুরু হয়েছে। জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাইম, জেলা বিএনপি নেতা দেওয়ান আমিনুল হক সদল সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন এবং সকাল থেকে এই ইউনিয়নের বিভিন্ন স্থানে জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা তিনি ভোট চেয়ে বেড়াচ্ছেন। এখন তিনি নারীদের মাঝে গণসংযোগ করছেন। আমরা একটু কথা বলতে চাই জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশার সাথে, যে প্রচারণায় কেমন সাড়া পাচ্ছেন তারেক রহমানের প্রচারণায়? থাকতে চাই জি কেমন সাড়া পাচ্ছেন? ধন্যবাদ। ইনশাল্লাহ এই মাটি তো বগুড়ার মাটি, ধানের শীষের মাটি, বিএনপির মাটি, তারেক রহমানের মাটি। এই তারেক রহমানের জন্মস্থান বগুড়ায়। আমরা আজকে প্রচারণা তৃতীয় দিনের মতো প্রচারণা শুরু করেছি। ইনশাল্লাহ বগুড়ায় আমরা ব্যাপক উৎসাহ এবং সাড়া পাচ্ছি জনগণের মধ্যে। আমরা আশা করছি ইনশাল্লাহ বগুড়া থেকে শতকরা 90% মানুষ ধানের শীষের পক্ষে রায় দেবেন এবং এই বগুড়ার সন্তান তারেক রহমানকে আগামী দিনে বগুড়ার মানুষ বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে চায়। এবং বগুড়ার যে বিগত দিনে 16 বছর মানুষ বঞ্চিত ছিল, বগুড়ার কোনো উন্নয়ন হয়নি, বগুড়ার মানুষ কোনো চাকরি পায়নি, বগুড়ার মানুষের কোনো প্রমোশন হয়নি, সর্বদিক থেকে বগুড়া বঞ্চিত ছিল। সেই বঞ্চিত অবস্থা থেকে বগুড়াকে আমরা মুক্ত করতে চাই এবং ইনশাল্লাহ ধানের শীষের মাধ্যমেই বগুড়া সহ সারা বাংলাদেশের ব্যাপক উন্নয়ন করা সম্ভব এবং আমরা গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চাই। আমরা বাংলাদেশের সাম্য, বাংলাদেশের ভ্রাতৃত্ববোধ রক্ষা করতে চাই। বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, এই গণতান্ত্রিক বাংলাদেশ। ধন্যবাদ। উনি জানালেন সাম্যের বাংলাদেশ হবে, সমৃদ্ধির বাংলাদেশ হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তারা বিপুল ভোটে বিজয় করতে চায়। এই ছিল সর্বশেষ। একই খবর জানতে চলে যাব কুষ্টিয়া লালনের কাছে। বগুড়া থেকে যেমনটি জানাচ্ছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া সদর 3 আসনে। আমি একটু বলে রাখি, কুষ্টিয়ায় 4টি সংসদীয় আসন। এই 4টি সংসদীয় আসনেই কিন্তু আসলে বিএনপি এবং জামাত ইসলামীর প্রার্থীদের কিন্তু মূল প্রতিদ্বন্দ্বী এবং সেই মূল প্রতিদ্বন্দ্বী হিসেবেই কিন্তু আসলে নির্বাচনী যে প্রচারণা সেটা কিন্তু সেই কাকডাঙ্গা ভোট থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা কিন্তু বা প্রার্থীদের যারা প্রতিনিধি রয়েছেন বা কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু আসলে এই মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোটারদের কাছে যাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন এবং তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি, অর্থাৎ তাদের প্রার্থী বা এই প্রার্থীরা নির্বাচিত হলে কি ধরনের আসলে কাজ করবেন, উদ্যোগ নেবেন, মানুষের কল্যাণে কি ধরনের ভূমিকা পালন করবেন, সেই বিষয়গুলোই কিন্তু ভোটারদের কাছে বলছেন এবং ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। আমি ভোটারদের সাথেও কথা বলেছি। ভোটাররা বলছেন দীর্ঘ সময় কিন্তু তারা নির্বাচন আয়োজনের যে আসলে কর্মযজ্ঞ বা যে উৎসবমুখর পরিবেশ সেখান থেকে বঞ্চিত ছিলেন। এবারের নির্বাচনে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে চান এবং তাদের নিজেদের ভোট তারা নিজেরা দিতে চান। আমি একজন ভোটারের সাথে একটু কথা বলতে চাই যে আপনারা আসলে সামনে নির্বাচন কি ধরনের প্রার্থী নির্বাচিত করতে চান, কাদের ভোট দিতে চান, আপনাদের চাওয়া পাওয়া কি? আলহামদুলিল্লাহ, নিউজ 24-কে ধন্যবাদ। আমরা বারবার নির্বাচন দেখেছি এই বাংলাদেশে, কিন্তু আমরা চাই একজন যোগ্য প্রার্থী নির্বাচন করতে, যে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবে, দেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে এবং যে চিকিৎসা সেবা, স্বাস্থ্যসেবা এইগুলো সুনিশ্চিত করতে পারবে এবং আমাদের এই যে কোর্ট কাছারি যেখানে হচ্ছে ঘুষ দুর্নীতি বন্ধ করতে পারবে এবং সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবে, এই একজন প্রার্থীকে আমরা নির্বাচন করতে চাই এই কুষ্টিয়ার জন্য। তো শুনছিলেন আসলে প্রার্থীদের কাছে যে সাধারণ মানুষের প্রত্যাশা, তারা কিন্তু বলছেন, স্পষ্ট করেই বলছেন যে যারা এই সমাজ থেকে ঘুষ দুর্নীতি বন্ধ করতে চায়, যারা স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে চায়, শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে চায়, সেই ধরনের প্রার্থীকে কিন্তু তারা নির্বাচিত করতে চান সামনের যে নির্বাচন 12 তারিখ অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনে। এই ছিল কুষ্টিয়া থেকে। একই খবর জানতে চলে যাব খুলনায়। সেখানে অপেক্ষা করছেন আমার আরেক সহকর্মী মাকসুদের কাছে। জি ধন্যবাদ লালন। কুষ্টিয়ার মতো খুলনায় কিন্তু সেই কাকডাকা ভোট থেকে আসলে প্রচারণা শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে এসেছি 31 নম্বর ওয়ার্ডে। এখানে কিন্তু বিএনপি প্রার্থী তারা সেই প্রচারণা চলছে। ইতিমধ্যে
জমজমাট প্রচারণা, চায়ের আড্ডায় মাইকিং, লিফলেট বিতরণ সব কিছুর মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হচ্ছে। আমরা যদি একটা কথা বলতে চাই যে আসলে কি পরিস্থিতি প্রচারণা কি দেখছেন? উৎসবমুখর পরিবেশ কিনা? আমরা মোটামুটি উৎসব পরিবেশে আছি। হ্যাঁ, আমরা দীর্ঘ 17 বছরের ভোট থেকে বঞ্চিত ফ্যাসিস্ট হাসিনার কারণে আমরা ভোট দিতে পারি নাই। হ্যাঁ, এখন যত দিন যাচ্ছে আমাদের এখানে গণসংযোগ বাড়তেছে, লোকের ভিতরে আনন্দ উৎসব মুখের পরিবেশ বাড়তেছে, ঈদের মতো আনন্দ হচ্ছে। কোনো ভয় আছে কিনা, কোনো শঙ্কা আছে কিনা? কোনো ভয় নেই আমাদের, কোনো সংখ্যা নেই আমাদের। আচ্ছা, বিপরীতে কি আছে, মানে কোনো ধরনের টেনশন কাজ করছে কিনা বা সবাই ভোট দিতে যাবে কিনা? ইনশাল্লাহ সবাই আশা করি ভোট দিতে যাবে, যেহেতু 17 বছর তারা ভোট দিতে পারে না, বঞ্চিত। তারপর নতুন ভোটার আছে, তারাও যাবে। জি, আপনি শুনছিলেন যে আসলে সকলে কিন্তু উদ্দীপ্ত এবং সকলেই কিন্তু স্লোগান দিচ্ছে এবং মুখরিত হচ্ছে এবং একই সাথে কিন্তু জামাতের প্রার্থী সহ সকলেই কিন্তু মাঠে আছে এবং তারা কিন্তু গণসংযোগ করছে। 38 জন প্রার্থী কিন্তু আসলে এইখানে রয়েছেন এবং সকলে কিন্তু উচ্চমুখর পরিবেশে প্রচারণা চালাচ্ছেন। তো এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই, সকলেই আগ্রহ নিয়ে ভোট দেবেন এটাই বলছেন ভোটাররা। এই ছিল খুলনা থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে অঙ্কুরের কাছে। মাকসুদুর, আপনাকে ধন্যবাদ।